হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আমার ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। জুন মাসের আজ 5 তারিখ, আজ হচ্ছে বুধবার। এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি, প্রতিদিনের রাতে বৃষ্টি হচ্ছে। ফুল গাছের গোড়াটায় ওখানে জল বেঁধে গেছে। আর এদিকে আমি রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি। এদিকে ভাত বসিয়েছি, এদিকে হচ্ছে ডালবোনা যেহেতু বানাবো, তো তার জন্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে ডালটাও দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তো জল দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ হলুদ তো এগুলোও দিয়ে দেবো। তো তারপরে আমি ডালের জলটা দিয়ে চলে আসলাম গাছগুলোতে জল দিতে, কারণ রাতে বৃষ্টি হলেও মানে ফুল গাছগুলোতে সেভাবে তো আর জলটা পড়ে না। তো এগুলো গাছগুলোতে রোজ দিনই জল দিতে হয়। আর তারপরে আমি ঝাড়ুটা ঢুকিয়ে রাখলাম বাথরুমে, কারণ কি বলো তো, কাক একটু পরেই এসে একটা একটা করে ঝাড়ুর কাঠি নেওয়া শুরু করে দিবে। তো তার জন্য আমি বাথরুমে ঝাড়ুটা রেখে দিলাম। রাতে যেহেতু মামামসোনা বমি করে একাকার করে দিয়েছিল, মানে কি বলবো, ভীষণ ভয় পেয়েছিলাম। আর মামামসোনা যখন বমি করে না, নাক দিয়েও বমিটা হয়। তো এইটা ডক্টরের কাছে বলেছিলাম, তো বললো এটা হয়েই থাকে। তো সোনা বাবার আবার কোনোদিনও নাক দিয়ে ওঠেনি বমি, কিন্তু মামাম সোনার আবার কেন জানি না বমি হলেই ওর নাক দিয়ে ওঠে। তো ভীষণ ভয় লাগে, কারণ যখন নাক দিয়ে বমিটা বেরোয় না, তখন ওরও শ্বাসকষ্টের ভীষণ অসুবিধা হয়। তো আমি তো ভীষণ প্রথম দিন তো যেদিন দেখেছিলাম ভীষণ ঘাবড়ে গেছিলাম। তো আস্তে আস্তে যখন এই জিনিসটা এখন দেখছি, তো আস্তে আস্তে এখন বুঝে গেছি যে কাশি হচ্ছে, আমার কাশি হচ্ছে না। দাদা কই? দাদা কোথায়? দাদাকে ডাক দাও। আপু দাও বন্ধু করি মামকে আমি মুখটা ধুয়ে দিলাম, ভাস্তি নিয়ে গেল। তো আমি আবার চলে আসলাম ঘরে। তো সবাই যেহেতু আজ ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম চলো, তোমাদের দাদাভাই এখনও ওই ব্রাশ করছে, আর দেখো এখন 8টা 37 বাজে। তো আমি ভাবছি যেহেতু সবাই উঠে গেছে, চলো ওইগুলো সব কিছু রোদ্রে দিতে হবে। তো রোদ্রেটা দিয়ে নিই। আর এদিকে মামাম শোনা জল ফেলে গেছিলো, তো জলগুলোও আমি এখন মুছে নিচ্ছি, কারণ ওই আবার একটু পরে চলে আসবে, ও নিজে হাঁটাহাঁটি করবে, পড়ে যাবে। তো তার জন্য আমি দেখতে পাচ্ছি জলটা মুছে নিচ্ছি। আর সোনা বাবা ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়লো ফ্যানটা দিয়ে, ফ্যানটা অফ করেছিল তোমাদের দাদাভাই। তো ব্রাশ হয়ে গেছে, তো ব্রাশগুলো আমি সবগুলো ঠিকঠাক করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ভেন্ডি ভাজেছি, আর তোমার হচ্ছে ডাল, এদিকে রাতের যে মাংসটা আছে তো সেটা আছে। আর এই দেখো মুখ ধুয়ে এসেই না মুছেই বসে আছে। তো মা কখন মুছিয়ে দেবে সেই ভরসায়। তো সোনা বাবার জন্য আমি জল মুড়ি আজকে রেডি করছি, কারণ কি বলো তো, ওই মুড়ি জলটা মাঝে মাঝে যায় না খায়। তো আমি চেষ্টা করি ওই, যেহেতু এমনি লবণ জল খাবে না, তো ওআরএসের কাজ করে, এটা ভীষণ ভালো। মানে আমরা যে প্যাকেটে কিনে খাই, তো তার থেকে যদি আমরা ঘরে চিনি লবণ জল এগুলো গুলিয়ে খাই, তো 1 গ্লাস করে যদি আমরা দিনে খাই, তো যে পরিমাণে আমরা ঘামছি, তো অনেকটাই উপকার কিন্তু হয়। মাথা ঘুরালেও খেলে এই জিনিসটা অনেক উপকার দেয়। তো আমি তো মাঝে মধ্যে আমার লো প্রেশার, তো যখনই প্রেশার লো হয়ে যায়, মাথা ঘোরানো শুরু হয়ে যায়, তো তখনই আমি কিন্তু বেশি খাই। তাছাড়া এমনি ওই মাঝে মধ্যে কিন্তু আমিও সেরকম। কিন্তু সোনা বাবাকে চেষ্টা করি, এখন যেহেতু ও কোনো রকম গ্লুকন্ডি এসব কিচ্ছু খায় না, তো প্রচুর পরিমাণে রৌদ্র, বাইরে গরম, আর ঘামছে, দৌড়াচ্ছে, জল খাচ্ছে, তো মুড়ি জলটা যদি ওই গুলিয়েও যদি খায়, তাও অনেকটা উপকার দেবে। তো সোনা বাবার খাওয়া হয়ে গেছে, আবার একটু বাজিয়ে রেখেছে। এদিকে আমি সোনা বাবাকে পড়তে বসালাম, কিছু হোমওয়ার্ক আছে চলো করে নিচ্ছে। আর এই দেখো, যখন একটু ভালো লাগছে তখন খেলছে, আবার যখন একটু ভালো লাগছে না, মা 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 করে কোলে উঠে পড়ছে। আর এই দেখতে পাচ্ছ সোনা বাবার পড়া হয়ে গেছে, সোনা বাবা খেলছে। তো এই এর একটু পরেই সোনা বাবার আস্তে আস্তে শরীরটা সকাল থেকেই খারাপ লাগছিল, আমাকে বলছিল। তো আমি ভেবেছিলাম আজ একটু চুলটা কাটাতে নিয়ে যাব, আর যেহেতু বুধবার। এদিকে দেখতে পাচ্ছ আমি সমস্ত, আজকেও আমি এই বেড কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, কম্বলটা ধুইনি, আর ওইটাও বেড কভার ধুয়েছিলাম। আর সোনা বাবার শরীরটা মানে কি বলবো, গাটা গরম গরম হয়ে গেল। তো আমি ভাবলাম না থাক, আজকে আর চুল কাটাতে যাব না। কত ধরেছে, দেখতে পাচ্ছ কি না জানি না, দেখতে পাচ্ছ, মানে থোকা থোকা একদম, ওই দেখো। আর এইখানে না দুটো গাছ আছে, একটা টক টক, একটা মিষ্টি। আর এই গাছের পেয়ারাটা সব থেকে বড় হয়, আর একসঙ্গে 4-5টা করে ধরে, তো একটার জন্য আরেকটা বড় হতে পারে না। আর পাতার কালারের মতো পেয়ারাটা, এটা বোঝাও যায় না, যখন পেকে পড়ে যায় তখন বোঝা যায়। এবছর লেবু ধরলো গাছে, তো বেশ অনেক কটাই ধরেছে, দুটো উঠিয়ে খাওয়া হয়ে গেছে কিন্তু। এটা গন্ধরাজ লেবু গাছ, এটা আমাদের বাড়ির চারা। আর আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছিল।
বিশ্ব পরিবেশ দিবস হিসেবে তো সোনা বাবাদের স্কুল থেকে কিছু ছবি চেয়েছিল গাছ লাগানোর। সোনা বাবাকে রেডি করে দিলাম, কিন্তু ছেলেটার গায়ে দাদা জ্বর। তো গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছে একটি প্রাণ। সোনা বাবাকে আমি আর ছবি উঠাতে পারিনি, তো ওই দুটোই আমি ছবি উঠালাম, কারণ তারপরে সোনাটার গায়ে একদম ধাঁধা জ্বরে গা পুড়ে যাচ্ছিলো। তো এদিকে দেখতে পাচ্ছ আমি ওষুধ খাওয়াতে নিলাম, দেখো বমি ঠমি করে ও আবার একাকার করে ফেললো। তো বিকালের দিকে আবার একটু ভালো লাগছিল, তো আমি তুলসী পাতা একটু ছিঁড়ে নিলাম। সোনা বাবার যেহেতু কাশি হচ্ছে, মামাম সোনারও কাশি হচ্ছে, তুলসী পাতা চলো একটু রস করে আমি একটু চা চাকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি, কারণ পাতাগুলো যদি একটু মুখে পড়ে ও আবার বমি শুরু করে দিবে। তার জন্য আমি চা চাকনি দিয়ে একটু রসটা বের করে নেবো, কারণ একটু পাতা পড়লেই তো আবার বমি শুরু করে দিবে। আর এদিকে চলো মধুটা আমি দিয়ে নিই, মধুটাও একটু চা চাকনি দিয়ে একটু ছেঁকে নেবো, কারণ ছোটো ছোটো পিঁপড়ে না ঢুকে গেছে, লাল পিঁপড়েগুলো। আর আমাদের এখানেই পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, তো গান হচ্ছে, মাম্মাম তো গানের তালে তালে নাচও শুরু করে দিয়েছে। আর মাম্মাম শোনারও কিন্তু শরীরটা ভীষণ খারাপ, একসঙ্গে দুই ভাই বোনের মানে কি বলবো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, তো দুজনকেই সামলাতে হচ্ছে, প্লাস আমাকে এদিকেও সব কিছু করতে হচ্ছে। তো সব দিক ম্যানেজ করার চেষ্টা করছি। তো মাঝে মধ্যে না আমি ঘাবড়ে যাই যে আমি কোন দিক দেখবো কোন দিক দেখবো না। তো যাই হোক সব দিকই ম্যানেজ করতে হবে। আর দেখো আমি দিন দিন তো আমি একদম কি বলবো রোগা হয়ে যাচ্ছি, তো বডিটা যেমন তেমন মুখটা শুকিয়ে যাচ্ছে। আর মামাম সোনার এইদিকে দেখো আমার কাছে আসবে না, এইদিকে হাসাহাসি করছিলাম ভীষণ, কারণ ও নাচ শুরু করে দিয়েছে। তো চলো গামছাটা নিয়ে আসলাম, মামাম সোনাকে যেটা দিয়ে দুধ খাওয়ানো হয় গামছাটা, তো সেই গামছাটা দিয়ে চলো এখন গলায় দিয়ে একটু খাইয়ে নিই। আর সোনা বাবা না এমনিতে আমার সঙ্গে সঙ্গে অনেক সাহায্য করে যখন ভালো থাকে। গাছ লাগাতে তো সোনা বাবা ভীষণ ভালোবাসে, আর বিকেলে বেশিরভাগ যেদিন আমি সময় পাই না সেদিন সোনা বাবাকে বললে ও একবার বললেই গাছে জল দেওয়া, তো এইগুলো কাজ করে থাকে। আমি যখন গাছ লাগাবো তখন ও গাছ আমার সঙ্গে সঙ্গে সাহায্য করা, এগুলো আমার সঙ্গে সঙ্গে অনেক করে। আর দেখতে পাচ্ছ মামাম সোনা তো প্রথমে তো খাবে না এরকম একটা করছিল, তারপর জোর জবরদস্তি করে খাইয়ে দিলাম। আর এদিকে সোনা বাবাকেও আমি একটু খাওয়াবো, কারণ সোনা বাবারও একটু খুসখুস কাশি হচ্ছে। আর তোমাদের দাদাভাই মামাম সোনার আজ ওষুধ নিয়ে আসবে, আর সোনা বাবার ওষুধ ঘরেই আছে, তো সোনা বাবাকে ওই ওষুধটা খাইয়ে দেবো। এবার সোনা বাবার পালা। সোনা বাবা বলছিল না আমি খাবো না মা, তো আমি আবার জোর জবরদস্তি করে খাওয়ানোর চেষ্টা করছি ওকেও, কারণ ওকে আর চামিচ দিয়ে খাওয়াবো না, বাটিটা ধরে কাত করলে ও খেয়ে নেবে। তো প্রথমে ভাবলাম ওকে চামিচ দিয়ে খাবো না, দেখতে পাচ্ছ ওকে একবারে ঢেলে দিলাম, ও খেয়ে নিল। আর মধুটা খেতে ও ভীষণই ভালোবাসে, মানে তুলসী পাতা দিয়ে। আর দেখো গান হচ্ছে, ও নাচ করলো একটু। তো বন্ধুরা বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে সবাই মিলে গল্প করছে। মা বাবা যেতে পারলো না বৃষ্টির কারণে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেল, ছাতা আনিনি যেহেতু। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে। আরে কিছুই ওই সোনা রে, হ্যাঁ বানিয়ে দিব, তো কাঁঠাল পাকবে বড়া বানিয়ে দিব, কাঁঠালের বড়া খাবো না। বন্ধুরা কাঁঠালটা দেখে ভীষণ হাসি পাচ্ছে, রবিবারে দিয়েছিল বৌদিদের বাড়ির থেকে তরকারি করে খাওয়ার জন্য, মানে এঁচড় দিয়েছিল, তো কাঁঠালটা পেকে গেছে।